পরিস্থিতিটা আপনি আমাদেরকে আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা সবাই খুবই মর্মাহত। গত প্রায় 5 দিন যাবৎ চট্টগ্রামে যে পরিমাণে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি থেকে যে পাহাড়ের ঢল, সেই ঢলে আমাদের সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ, বাঁশখালী, হাটহাজারী, ফটিকছড়ি, এই পুরো এলাকাটি প্রায় অনেকাংশেই পানির নিচে। তার মধ্যে সাতকানিয়ার অবস্থা আজকে আমি নিজে এসে দেখলাম, প্রায় 90 ভাগ এই উপজেলার 17টি ইউনিয়নই কিন্তু পানির নিচে প্লাবিত হয়েছে, পানি দ্বারা প্লাবিত হয়েছে। মানুষ প্রায়, আপনি যেটি বললেন, প্রায় 4 লক্ষের মতো মানুষ পানিবন্দী আছে। সরকার খুবই কনসার্ন আছে এই বিষয়টি নিয়ে। আমরা ইতিমধ্যেই, আপনারা জানেন যে ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত টাকা, আমাদের এই পর্যন্ত প্রায় 40 লক্ষ টাকা আমরা এই জেলাতে এই শুকনো খাবার ক্রয়ের জন্য আমরা ইতিমধ্যেই বিতরণ করেছি। এর বাইরে 200 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। গতকালকে আরো কিছু বরাদ্দ এসেছে, আমরা সেগুলো আজকে আমি যাওয়ার পরে সেগুলো বিতরণ করব। এই আসার পথে এই অবস্থা দেখে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি এবং বাস্তব অবস্থা বলেছি, এবং এখানে এই বাস্তব অবস্থার প্রেক্ষিতে আরো এখানে একটা স্পেশাল বরাদ্দ আমরা পাবো, মন্ত্রী মহোদয় আমাকে জানিয়েছেন। আমরা সেটি পেলে আমার মনে হয় যে আরো এই ত্রাণ কার্য আরো বেগবান হবে। এর বাইরে এই যে যারা এখানে পানিবন্দী অবস্থায় আছে তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পত্র দিয়েছিলাম যে আমাদের স্পিডবোট প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা স্পিডবোট নিয়ে আজকে থেকেই তাদের কার্যক্রম শুরু করবে, এবং আমাদের কাছে রিকোয়ারমেন্ট চেয়েছে কোন কোন উপজেলায় কি পরিমাণে স্পিডবোট লাগবে এবং তাদের কোন কোন জায়গা কাভার করতে হবে, সেই বিষয়েও আমরা তাদেরকে লিখিতভাবে জানিয়েছি। তারাও আজকে থেকেই তারা কাজ শুরু করবে। কত লোক পানিবন্দী আছে সেটার মধ্যে বিশেষ করে কিছু অসুস্থ মানুষ আছে যারা যে